সেই ইডেন কলেজের বোনেরাই তারা স্টেটমেন্ট দিয়েছে যে ইডেন কলেজের মধ্যে কি হয়। 40,000 আমার বোনেরা সেই ইডেন কলেজে পড়ে। আজকে তাদের ইজ্জতের গ্যারান্টি নাই, সতীত্বের গ্যারান্টি নাই। টিএসসি চত্বরে যখন ধর্ষণ হয় তখন সেই আদালতে যে বিচার চায় যে আমি ধর্ষকের শাস্তি চাই। বিচারক জিজ্ঞেস করে, বোন তুমি ধর্ষকের কি শাস্তি চাও? বলে আমি ধর্ষকের শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? বোন আপনি যে টিএস এর চত্বরে যে বসে আছেন, বসে বসে সিগারেট খাইতেছেন, আপনার গায়ে যে অর্ধনগ্ন পোশাক, এই পোশাক তো ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ তাআলা আপনাকে এই পোশাক পরার পারমিশন দেয় নাই, দেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কোন আদালত বলতে পারবে না আমার আল্লাহ এই পোশাক পরার অধিকার তোমাকে দেয় নাই। আমার আল্লাহর বিধান হলো, আমার আল্লাহর নির্দেশ হলো তুমি তাকওয়ার পোশাক পরবে। লিবাসুত তাকওয়া। তুমি বোরকা পরিধান করো, লম্বা কাপড় দিয়া তোমার শরীরকে ঢাকো। এখন পোশাক পরবে তো দূরের কথা, বলে আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। হায় রে পৃথিবী, হায় রে বাংলাদেশে এমন ডিজিটাল হয়েছে, আমার বোনেরা এখন পোশাকের স্বাধীনতা চায়। আমার বোনেরা পোশাকের স্বাধীনতা চাওয়ার কারণে আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? বলেন কয়টা মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হচ্ছে দেখান, আর আমরা শতে শতে প্রমাণ দেখাতে পারবো কলেজ ইউনিভার্সিটির বোনেরা অনবরত ধর্ষণ হচ্ছে, প্রতিদিন খবরের পত্রিকায় আসতেছে, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো যদি বলি তাহলে একদল বাংলাদেশে তারা বলবে, হুজুর আপনাদের কথা আমাদের কাছে ভালো লাগে না, আপনারা শক্ত শক্ত কথা বলেন। আরে আল হাক্কু মুররুন, হক কথা তো তিতাই লাগে, ঠিক কিনা বলেন? আপনি ধর্ষণ হওয়ার পরে সর্বোচ্চ আইন শাস্তি চান তার মৃত্যুদণ্ড, আর আপনি যে পোশাক পরেন এই পোশাক হলো ওয়েস্টার্ন কালচারের পোশাক, পশ্চিমাদের পোশাক। এই পোশাক কখনো মুসলমানের পোশাক হতে পারে না। আপনি চলাফেরা করবেন ওয়েস্টার্ন কালচারে পশ্চিমাদের মতো, তারপরে ধর্ষণ হবেন, আর ধর্ষণ হওয়ার পরে আদালতে আইসা বিচার চাইবেন সৌদি আরবের আইনে, কোরআনের আইনে বিচার চাইবেন। তার চেয়ে আগেই কোরআনের আইন মানেন। আজকে সারা পৃথিবীতে ধর্ষণ হচ্ছে। কি হচ্ছে? জোরে বলুন, কি হচ্ছে? ধর্ষণ হচ্ছে। ধর্ষণ থামানো যায় না। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, মানুষের কোন মতবাদ দিয়ে ধর্ষণ থামানো যাবে না। ধর্ষণ থামাইতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে, ঠিক কিনা বলে? ধর্ষণ থামাতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই পৃথিবীর মানুষ আমেরিকার ভাউতাবাজি, গণতন্ত্র দেখেছে, ঠিক কিনা বলেন? আমেরিকার ভাউতাবাজি, গণতন্ত্র দেখেছে, সেই চীনের সমাজতন্ত্র, কমিউনিজম দেখেছে, কিন্তু শান্তি পায় নাই, শান্তি আসবেও না। শান্তি তো কায়েম করেছিলেন কলিজার টুকরা আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল না, ঠিক কিনা বলেন? চুরি ছিল না, ডাকাতি ছিল। আপনি যদি সৌদি আরবে 1 কোটি টাকা হাতে নিয়ে যদি রাস্তায় হাঁটেন, রাত 3টা বাজে, কয়টায়? কোন দোকানে যায় যদি বলেন, ভাই আমার হাতে 1 কোটি টাকা আছে, আমাকে 2টা পলিথিন ব্যাগ দেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না যে আপনার হাতে 1 কোটি টাকা আছে না কি আছে। কারণ কি? কোরআনের আইন আছে। চোর জানে এখন 1 কোটি টাকা যদি আমি এখন ছিনতাই করে নিয়ে যাই। গতকাল রাত্রে আমার যে ড্রাইভার গাড়ি চালায়, আমাকে রাত্রে বাসায় নামাই দিয়ে, গতকাল রাত্রে ঘটনা, 3টার দিকে বাসায় যাচ্ছে, রাত্রবেলা এক ছিনতাইকারী ডেগার একটা নিয়ে আইসা গায়ে যা আছে সব দিক। সে জানে আমি যদি এখন ছিনতাই করি, জনগণের হাতে যদি ধরাও খাই, আর পুলিশও যদি অ্যারেস্ট করে, তাহলে 2000-1000 টাকা দিলে পুলিশ ছেড়ে দিবে। আর পুলিশ ছাড়ুক না ছাড়ুক, যদি কোর্টে চালানো দিয়ে দেয়, আমাদের দেশের যে আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কোর্ট থেকে এমনি সে খালাস পেয়ে যাবে। আগে তো একা একা ছিনতাই করতো, এখন জেল থেকে বাইরে একটা দোষ দেখাইছি ভিতরে কি আছে না আছে।
কি दोस्त देखेছি ভিতরে কি আছে না আছে दिल्ली का लड्डू जे भी खाएगा वो भी पछताएगा जे भी नहीं खाएगा वो भी नहीं पछताएगा ওই তেল ঠেলেগুলা কিছুই না এই সমস্ত চিন্তাই মিন্তাই কিছুই না আয় এখন থেকে আরো বড় প্ল্যানিং করি ঠিক কি না বলেন আর যদি কোরআনের আইন থাকতো তাহলে চোর ভুলেও কারো সম্পদের দিকে তাকাতো না টাকার দিকে তাকাইতো না সে জানে যদি ধরা খাই সকালবেলা আদালতে উঠানো হলে আমার এক হাত কেটে দেওয়া হবে আর আপনি 500 টাকার একটা নোট নিয়ে নারায়ণগঞ্জের বন্ধন বাসে ওঠেন গুলিস্তান নামতে নামতে দেখবেন আপনার টাকা শেষ আপনার টাকা কি আপনার টাকা চলে গেছে আরেক ভাইয়ের হাতে টিএসসির চত্বরে ধর্ষণ হয় কি হয় আমরা যে দৃশ্য 2 দিন আগে দেখলাম ইডেন কলেজে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের লজ্জা হওয়া উচিত ঠিক কি না বলেন এটা আমাদের মুখের কথা না সেই ইডেন কলেজের বোনেরাই তারা স্টেটমেন্ট দিয়েছে যে ইডেন কলেজের মধ্যে কি হয় 40,000 আমার বোনেরা সেই ইডেন কলেজে পড়ে আজকে তাদের ইজ্জতের গ্যারান্টি নাই সতীত্বের গ্যারান্টি নাই টিএসসির চত্বরে যখন ধর্ষণ হয় তখন সেই আদালতে যায় বিচার চায় যে আমি ধর্ষকের শাস্তি চাই বিচারক জিজ্ঞেস করে বোন তুমি ধর্ষকের কি শাস্তি চাও বলে আমি ধর্ষকের শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড বোন আপনি যে টিএস এর চত্বরে যে বসে আছেন বসে বসে সিগারেট খাইতেছেন আপনার গায়ে যে অর্ধনগ্ন পোশাক এই পোশাক তো ইসলাম কখনো সমর্থন করে না আল্লাহ তাআলা আপনাকে এই পোশাক পরার পারমিশন দেন নাই আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর কোন আদালত বলতে পারবে না আমার আল্লাহ এই পোশাক পরার অধিকার তোমাকে দেয় নাই আমার আল্লাহর বিধান হলো আমার আল্লাহর নির্দেশ হলো তুমি তাকওয়ার পোশাক পরবে লিবাসুত তাকওয়া তুমি বোরকা পরিধান করো লম্বা কাপড় দিয়া তোমার শরীরকে ঢাকো এখন পোশাক পরবে তো দূরের কথা বলে আমরা পোশাকেরও স্বাধীনতা চাই হায় রে পৃথিবী হায় রে বাংলাদেশে এমন ডিজিটাল হয়েছে আমার বোনেরা এখন পোশাকের স্বাধীনতা চায় আমার বোনেরা পোশাকের স্বাধীনতা চাওয়ার কারণে আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে ঠিক কিনা বলেন বলেন কয়টা মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হচ্ছে দেখান আর আমরা শতে শতে প্রমাণ দেখাতে পারবো কলেজ ইউনিভার্সিটির বোনেরা অনবরত ধর্ষণ হচ্ছে প্রতিদিন খবরের পত্রিকায় আসতেছে ঠিক কিনা বলেন এখন এই কথাগুলো যদি বলি তাহলে একদল বাংলাদেশে তারা বলবে হুজুর আপনাদের কথা আমাদের কাছে ভালো লাগে না আপনারা শক্ত শক্ত কথা বলেন আরে আল হাক্কু মুররুন হক কথা তো তিতাই লাগে ঠিক কিনা বলেন আপনি ধর্ষণ হওয়ার পরে সর্বোচ্চ আইন শাস্তি চান তার মৃত্যুদণ্ড আর আপনি যে পোশাক পরেন এই পোশাক হলো ওয়েস্টার্ন কালচারের পোশাক পশ্চিমাদের পোশাক এই পোশাক কখনো মুসলমানের পোশাক হতে পারে না আপনি চলাফেরা করবেন ওয়েস্টার্ন কালচারে পশ্চিমাদের মতো তারপরে ধর্ষণ হবেন আর ধর্ষণ হওয়ার পরে আদালতে আইসা বিচার চাইবেন সৌদি আরবের আইনে কোরআনের আইনে বিচার চাইবেন তার চেয়ে আগেই কোরআনের আইন মানেন আল্লাহ আপনাকে যে পোশাক পরার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন আইন দিয়েছেন সেই পোশাক আপনি পরিধান করেন ঠিক কিনা বলেন আমি যেই কথা বললাম আমার কথা যৌক্তিক নাকি অযৌক্তিক আমি কি একটাও ব্যক্তি স্বার্থে কোনো কথা বলেছি আমি তো আল্লাহর কোরআন থেকেই কথা বলেছি যেই কোরআন একটু আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এদেশের লক্ষ লক্ষ যুবক এখন কোরআন তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ বলেন লক্ষ না কোটি কোটি যুবক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কোরআন তেলাওয়াতের কারণে এখন অশ্লীল গান বন্ধ হয়ে গেছে শুধু বাংলাদেশে না পৃথিবী যেখানে যাই সেখানে আলহামদুলিল্লাহ এই 3 দিন আগে আমি উমরায় গিয়েছিলাম বাইতুল্লাহ তওয়াফ করছি অনেক মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান পাকিস্তান মরক্কো চেচনিয়ান আয়েশা আফ্রিকান আমাকে জড়ায় ধরে আমাকে বলে হযরত আমি আপনাকে চিনি এই যে দেখেন আপনার তেলাওয়াত শুনি তওয়াফরত অবস্থায় যেখানেই যাই মদিনা শরীফে যেখানে গিয়েছি সব বিদেশিরা আয়েশা বলে আমি আপনার অনেক বড় ফ্যান এই যে দেখুন এই যে আমার মোবাইলের দিকে তাকান আমি আপনার তেলাওয়াত শুনি সব সময় আলহামদুলিল্লাহ
আজকে সারা পৃথিবীর জমিনে কোরআনের গণজাগরণ শুরু হয়েছে, কোরআনের গণজোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? নায়েবে আমিরুল মুজাহিদিনের পরে যে যুবকগুলো এখনো পর্যন্ত এখানে আছে, কোন হালুয়া রুটির জন্য না, কোন তোবারকের জন্য না, জিলাপির জন্য না, 500 টাকার জন্য না, তারা আছে শুধু কোরআনের মহব্বতে। যে একজন কোরআনের কারি কোরআন পড়বে আর সেই কোরআন তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে, ঠিক কিনা বলে? যুবক, এভাবে করে যদি আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে পারি, আলহামদুলিল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, রাজ কায়েম হবে। যখন আগুন জ্বলে, আগুনকে যদি বাঁশ দিয়ে পিটানো হয়, ওই আগুনের তেজ আরো বাড়ে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে ইসলামপন্থীদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হোক না কেন, আল্লাহ বলে, নবী